চাইলেও তুমি মরতে পারবে না, চাইলেও বেঁচে থাকতে পারবে না। তাহলে তোমার কি প্ল্যান? আল্লাহ তাআলা কি বলেছেন এ ব্যাপারে? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আরে ভাই, তোমার পরিকল্পনা কি? আমি অনেক সময় একটু রেগে গিয়েই বলি আর কি, তোমার আবার কি পরিকল্পনা? তোমাকে তোমায় পাঠিয়েছো, তুমি তোমার ইচ্ছা মতো এসছো, তুমি তোমার ইচ্ছা মতো যেতে পারবা? তোমার আবার প্ল্যান কি? যে লোকটা জানে যে আমি আমার মতো করে আসি নাই, যে লোকটা জানে যে আমি আমার মতো করে যেতে পারবো না, যে লোকটা জানে যে এখন এখান থেকে আমি বাড়ি ফিরতে পারবো কিনা তার সামান্যতম গ্যারান্টি নাই, 0% গ্যারান্টি নাই, সেই লোকটা আবার প্ল্যান কি? তার আবার পরিকল্পনা কি? তার আবার ম্যানেজমেন্ট কি? হ্যাঁ, তার ম্যানেজমেন্ট সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তুমি যা চাও, তুমি যা পরিকল্পনা করো তা হবে না। কোনটা হবে? আল্লাহ যা পরিকল্পনা। এখন কোশ্চেনটা হচ্ছে, তাহলে কি আমরা ঈমান হারা হয়ে যাব? তাহলে আল্লাহ মাফ করুন, আস্তাগফিরুল্লাহ। তাহলে কি আমরা পরিকল্পনা বাদ দিয়ে দিব না? ওয়ামা তাশাউনা, তোমার প্ল্যান হবে না, ইল্লা আইয়াশা আল্লাহ। একটা পরিকল্পনা আছে, সেটা কার? দিস ইজ ইওর প্ল্যান, দিস ইজ ইওর প্ল্যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা চান এরকম কোনো কথা ব্যতীত তুমি কোনো কথা বলবা না। আল্লাহ রাসূল বলবে না, তুমি বলবা। তোমার দায়িত্বশীল বলবে, আমি বলবো। এত বড় ভবিষ্যৎ বক্তা আমরা হয়ে যাচ্ছি, এত বড় ভবিষ্যৎ প্ল্যানার তুমি হয়ে যাচ্ছ। এখন তো আমরা আবার মডেল ঠিক করি, সেলিব্রিটি ঠিক করি, আইডল ঠিক করি, অমুকে আমার ভবিষ্যৎ আইডল। কি অদ্ভুত কথা, কি কুফরি, কি শিরকি কথা। বলে যে তার বক্তৃতা শুনলে আমি লাফাই উঠে। আপনি লাফাই উঠতে বলছে কি আপনার? কারণ কয়দিন পর তার বক্তৃতা শুনে আবার শুয়ে পড়ে। এটা ইমানদারদের জন্য, মুসলিম তরুণ যুবকদের জন্য এটা হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কমন ফুল স্টপ দিয়ে এটা শেষ করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এরপরে আর কেউ তোমার জন্য মডেল না। এইটা নিয়ে এখন এটা আরো গভীর আলোচনা, মিয়ারে হকের আলোচনা।